নমস্কার। আজকের অনুপ্রেরণামূলক গল্প হচ্ছে ভগবানের কাছে ভক্ত যখন বলে যে ভগবান, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু আমি যেন সারা জীবন খুব দুঃখী হয়ে থাকতে পারি। সেই ভক্ত ভগবানের কাছে অতি প্রিয় তো বটেই, ভগবানও চিন্তায় পড়ে যায়। কেন ভগবান সবসময় আশীর্বাদ করে সৌভাগ্যবান ভব অথবা সৌভাগ্যবতী ভব। আজকে সেরকমই একটা গল্প বলবো, মাতা কুন্তির গল্প। যুদ্ধ শেষ। যুদ্ধ শেষে এবার কৃষ্ণকে ফিরতে হবে তার রাজপ্রাসাদে, রাজ্যপাটে। সেদিকেও তাকে দেখাশুনো করতে হবে। তো যথারীতি পাণ্ডবরা তো কৃষ্ণকে ছাড়া চলার কথা ভাবতেই পারে না। সেরকম সময় কৃষ্ণ যখন বলছে চলে যাব, সবার মন খুব খারাপ। বলছে আমরা কি করে চলবো, আমাদের তো জীবনের অঙ্গ কৃষ্ণ, আমরা কৃষ্ণকে ছাড়া চলার কথা ভাবতেই পারি না। এরকম সবাই মনমরা হয়ে পড়ে আছে। কিন্তু কৃষ্ণকে তো যেতেই হবে। ভগবানের যে যে কর্ম যখন যখন আসে, সেই কর্ম সমাধান করার সাথে সাথেই তার আবার অন্য কর্ম রেডি হয়ে থাকে। জগৎ জুড়ে তার সংসার। তো যথারীতি সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর শ্রীকৃষ্ণ কুন্তির কাছে যান। গিয়ে বলেন, পিসি। কুন্তি শ্রীকৃষ্ণের পিসি হন। পিসি, আমি তো এবার বিদায় নেব, তো আমাকে অনুমতি দিন, আমি আমার রাজ্যে চলে যাব এবার। কুন্তিরও খুব মন খারাপ, চুপ করে তাকিয়ে আছে কৃষ্ণের দিকে। যে পিসি, আমি যাওয়ার আগে আপনাকে কিছু দিয়ে যেতে চাই, আপনি কি চান আমার কাছে? তখন মাতা কুন্তি বলেন, শ্রীকৃষ্ণ, আমি তোমার পিসি কিন্তু তুমি ভগবান, ঈশ্বরের, তুমি ঈশ্বর। তোমার কাছে আমি কি চাইবো? যখন যখন আমি সুখে থেকেছি বা আমার মনে বিশাল শান্তি বিরাজ করেছে, তখন আমি তোমার কথা ভুলে গেছি। তোমার কথা আমার আর মনে থাকে না। তখন আমরা মানুষ কি হয়, সুখের সময় ঈশ্বরের কথা ভুলে যাই, তখন আনন্দ, মৌজ মস্তি সবকিছুতে আমরা সময় ব্যয় করি। সেই সময়েও যে আমাদের ভগবানের কথা ভাবা দরকার, সে কথাটা আমরা বেমালুম ভুলে যাই। কিন্তু যখন যখন জীবনে আমার কষ্ট এসছে, দুঃখ এসছে, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য, হে শ্রীকৃষ্ণ, তোমাকে আমি ভুলে যাইনি। তাই আমি তোমার কাছে বর চাইছি যে আমি যেন সব দিন এইরকম দুঃখী থাকি, যাতে তোমার চরণে আমার মন সর্বক্ষণ থাকে। ইহ জগতে পাওয়ার কোনো শেষ নেই, ইহ জগতের মায়ার কোনো শেষ নেই। যত আমরা পাই তত চাই, কিন্তু তোমার চরণ, যেটা আমার আলটিমেট, সেই চরণের কথা ভুলে গিয়ে এই তুচ্ছাত তুচ্ছ বস্তু, রাজ্য, পাট, সংসার, সন্তান, এইসবে আমরা মজে যাই। এই দেহ একদিন আর থাকবে না। কিন্তু তোমার প্রতি যদি আমার স্মরণ সবসময় মনে থাকে, তোমার চরণ, তাহলে আমার সেই মহামুক্তি থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তাই তুমি আমাকে আশীর্বাদ করো, যতক্ষণ আমার এই শরীর আছে আমি যেন দুঃখে থাকিও তোমাকে সর্বক্ষণ স্মরণ করতে পারি। মাতা কুন্তির এই কথা শুনে কৃষ্ণ তো পুরো হতভম্ব। কি বলবে? যথারীতি তার সেই মুচকি হাসি, এবং সে তখন মাতা কুন্তিকে এই আশীর্বাদই দেন, তথাস্তু, এবং নিজ রাজ্যে গমন করেন। ভক্ত যখন যেভাবে চায়, ভগবান সেটাই করে। আমরা ভুলে যাই যে আমরা ভগবানকে দোষ দিই, যে ভগবান আমার সাথে এটা করলো, ভগবান আমার সাথে ওটা করলো। আমাদের চাওয়াটা বাস্তবে রূপান্তরিত হয়, ভগবান বলে তথাস্তু। এবার আমরা কি চাইবো, কিভাবে চাইবো, আমাদের জীবনযাত্রা কিভাবে, কেন সেই ফ্রি উইলটা আমাদের সবার কাছে থাকে। সেই জন্য আমরা ভগবানের কাছে কিছু চাওয়ার আগেও বিবেচনা করে চাইতে হবে। দুঃখেও যেমন তার কথা প্রত্যেক দিন স্মরণ করতে হবে। যেদিন খুব জীবনে আনন্দ উৎসবে আমরা মাতোয়ার হয়ে থাকবো, সেই দিনও ভগবানের চরণে কিন্তু সমানভাবে মতি রাখতে হবে। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো। নমস্কার।